আগে একটা ভিডিও বানাইছিলাম মেহেদী হাসান মিরাজ তারে নিয়ে। আজকেও আবারও বানাইছি তারে নিয়ে। কিসের জন্য? আবার নিচে যে ছবিটা দেখতেছেন, কোচ সালাউদ্দিন লাবলু কি বলছেন? মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে থাকলে ভালো হইতো, কিন্তু নির্বাচকরা তাকে সিলেকশন করে নাই। কি কারণে? তার মতো প্লেয়ার বাংলাদেশে একটা দেখেন, এখন অলরাউন্ডারের হিসাবে সে এখন এক নম্বরে। সাকিবুল হাসান গেছে, সাকিবের জায়গায় একমাত্র নোয়ার মতো মেহেদী হাসান মিরাজ। তাকে বাদ দিয়ে সিলেকশন ম্যানরা এমন ভালো ভালো প্লেয়াররে দলের সাথে অ্যাড করছে, কি বলবো। এতেই বোঝা যায় বাংলাদেশে আসলেও সিলেকশন যারা আছে ভালোরে ভালো বলতে পারে না, ভালোরে খালি চিন্তা ভাবনা করে অন্য লেভেলে। এই জন্যই বাংলাদেশ টিমটা আজকে এত ভরাডুবি। সবসময় খেয়াল রাখবেন, চতুর্দিক দেখবেন কোন প্লেয়ারটা ভালো খেলে, তার জন্য অবশ্যই জাতীয় দলের দরজা খোলা রাখার দরকার। সবসময় মাইন্ডটাকে ঠিক করে সিলেকশন যারা আছেন তারা দলটাকে সাজাবেন। বাস এই পর্যন্তই, ভালো থাকেন।